মেট্রোপলিটনে তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত তৃণমূল। ঋতব্রত তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হলো যে চাবি তাদের কাছেই থাকবে, তারাই আসল তৃণমূল। মেট্রোপলিটনে যে তৃণমূল ভবন রয়েছে সেই তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত তৃণমূল। গতকালই আমরা দেখেছিলাম যে দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে ঋতব্রত তৃণমূল এবং তাদেরকে এরপরে আমরা দেখেছি কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল, এই দুই তৃণমূলকে নির্বাচন কমিশনের তরফে চিঠিও দেওয়া হয় এবং এই দুই তৃণমূলের জবাবও তলব করা হয়েছে আগামী 6 জুলাই বিকেলের মধ্যে। এবং তারই মধ্যে আমরা দেখলাম মেট্রোপলিটনে ঋতব্রত তৃণমূল তারা তৃণমূল ভবনের দখল নিল। তাদের তরফে দাবি করা হলো যে তারাই আসল তৃণমূল, তাই তৃণমূল ভবনের চাবি থাকবে তাদেরই কাছে। পার্টি অফিস আমরা এলাম, বাকিটা সব ক্রমশ প্রকাশ্য। কিন্তু আজকে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেহেতু আপনাদের পরামর্শদাতা সেটা থাকাই স্বাভাবিক। উনি তো আমাদের প্রধান পরামর্শদাতা, আমরা সবসময় বলেছি। মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তো আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো শিক্ষা, মনীষীদের সম্মান জানাতে হবে। আমরা জাতির জনক, সংবিধানের প্রণেতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বিদ্রোহী কবি, এই শিক্ষা তো তাদের সম্মান জানিয়েছে মমতা। যারা আমাদের লিডারশিপ অরূপ রায়কে চেয়ারম্যান মেনে যারা আমাদের সঙ্গে দল করবেন, সর্বদা তৃণমূল প্রকৃত আমরা সকলকে স্বাগত। অবশ্যই আমরা দুঃখিত যে এই অফিসটা তারা কন্টিনিউ করতে পারছিল না, এটা আমাদের আবেগ, আমাদের দলীয় কার্যালয়। আমরা মালিকের সঙ্গে কথা বলে এই অফিসটা যাতে আমরা বসতে পারি, কর্মীদের আবেগ জড়িয়ে আছে, আমরা দীর্ঘদিন অফিসে বসেছি, সেই ব্যবস্থা করব। চাবি মালিকের কাছে থাকবে, আমাদের কাছে থাকবে, অরূপ রায়ের কাছে থাকবে, পার্টির চেয়ারম্যান থাকবে। সেটা মালিক আর বর্ষণরা বলতে হবে, আমরা বলতে হবে। মালিক তো একটা এফআইআর করেছিল থানাতে, এগুলা মালিক আর বর্ষণরা বলতে হবে, আমাদের সঙ্গে যেটা হয় সেটা বললাম। আমরা অফিসটা রিনোভেশন করব, দুদিনের মধ্যে আমরা রেগুলার, যেহেতু সব সেট আপটা করতে হবে, দীর্ঘদিন বন্ধ ছিল, এটা বর্ষার সময় একটা গ্যাপ হয়েছে, সেহেতু আমরা দুদিনের মধ্যে রেগুলার অফিসে করব। আমরা অরিজিনাল তৃণমূল, নির্বাচন কমিশন আমাদের ফুল বেঞ্চের সময় মিট করেছে, এরপরে কিছু বলার থাকে আপনাদের? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।